মাছ মাছ মাছ, এটা কি মাছ অবশ্যই তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এটা হচ্ছে একদম ডিম ভর্তি একটা জাপানি পুঁটি, আর এর সাথে একটা বাটা মাছও রয়েছে। তারপর এটাকে মা এখন কেটে দিচ্ছে বন্ধুরা। আর এখন শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভূমিস লাইভ চ্যানেলে। আর আমি এসেছি প্রায় 12টার দিকে আর চলে এলাম বাড়িতে। আর এতদিন তো শ্বশুরবাড়ি ছিলাম, সব কিছু রান্নাবান্না নিজের হাতেই সামলাচ্ছিলাম বন্ধুরা। তোমাদের হয়তো সব ভিডিওটাই শেয়ার করেছি, পুজো থেকে শুরু করে সব রান্নাবান্না। তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে পুরোটা দেখবে। আমাদের চ্যানেলে কিন্তু পুজোর ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে এসেছে, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো, মা এখন মাছ কেটে দিচ্ছে। আর মাছের সাথে কিন্তু আজকের অনেক রকমের মাছ পড়েছে। এটা হচ্ছে পুকুরের মাছ, বুঝতেই পারছো। গ্রামের দিকে কিন্তু খুব রিল্যাক্স খাওয়া দাওয়া, শহরের মধ্যে এতটাই একটা একঘেয়েমি জীবন নয়। আর শহরের কত রকমের পচা পচা মাছ বরফে দিয়ে রাখি, খুব বাজে লাগে বন্ধুরা। আজকে তোমাদের শেয়ার করলাম, কিন্তু আমাদের এদিকটাতে একদম টাটকা মাছ পাওয়া যায়। দেখো, মা সবাই পুকুর থেকে জাল ফেলে ধরে নিয়ে এলো। আর মার তো হাই প্রেশার ছিল, ওষুধ খেয়েও কিন্তু মাথাটা ঠিক হচ্ছিল না, যেখানে সেখানে মাথা উল্টে পড়েই যাচ্ছিল। কিন্তু মা এখন, আমি তো নিজের কাজ বাজ সেরে মাকে এই যে 6 দিনের জন্য রেখে চলে গেছিলাম। নিজের রান্না বান্না নিজে করেই খেয়েছে। এখন একটু আপাতত ভালো, যেহেতু দেখবে যখন বাড়িতে কেউ থাকবে না, নিজের রান্না নিজেকেই করে খেতে হবে, তখন শরীর খারাপের মধ্যেও কিন্তু নিজের রান্নাটা নিজে করে খেতে হয়। সব কাজ বাজ সব নিজেই করতে হয়, কিছু করার থাকে না। আর সেই পরিস্থিতিতে মাও কিন্তু একই রকম পরিস্থিতিতে পড়েছিল। তো নিজের রান্না নিজেই করেছে, আর কিছু করার ছিল না, কে রান্না করবে। বাবার তো অবস্থা আরও সিরিয়াস। তো যাই হোক, মা এই জাপানি পুঁটিটা ধরেছে, বেশ বড় কিন্তু, প্রায় 300 তো বলা ভুল, 400 গ্রামের একটা জাপানি মাছ। আর এর আগেও কিন্তু মা অনেক বড় বড় জাপানি মাছ পেয়েছিল জালে। সেটা তোমাদের অনেক দিন আগে শেয়ার করেছিলাম, অনেক 1-2 মাস 3 মাস এরকম আগে। এরকম এর থেকে বড় বড় জাপানি পুঁটি আমাদের পুকুরে আছে। আর জাপানি পুঁটিটা দেখেই মনে হচ্ছে পেটটা বেশ মোটা, দেখেই মনে হচ্ছে পেটে ডিম রয়েছে। এমনিতেই বর্ষাকালে প্রচুর ডিম থাকে মাছে, সেটা শিঙি মাছ হোক, ট্যাংরা মাছ হোক, যে কোনো মাছে, কই মাছ থেকে শুরু করে। আর আমার মেয়ে কিন্তু ভীষণ ডিম ভক্ত। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমাদের সাথে একটা গল্প করতে চলে এলাম। মার মাছ কাটতে কাটতে আমরা প্রায় সকাল 8টার দিকে বের হয়েছিলাম বাড়ি থেকে। আজকের বের হয়ে সোজা ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজ মেটেনি বন্ধুরা, আবারও যেতে হবে সোমবারে। আর আজকের হলো শনিবার, ঠিক আছে। এই ভিডিওটা হয়তো কিছুদিন পর পাবে, কিন্তু তোমরা পেয়ে যাবে। আর শনিবার আমরা চলে এসেছি। সকাল সকাল উঠেই ভাবলাম আজকে ব্যাংক খোলা থাকবে, কিন্তু আজকে ছিল থার্ড স্যাটারডে, নাহলে মনে হচ্ছে এরকম স্যাটারডে কোনো ব্যাপার ছিল। তার জন্য আমরা যেতে ব্যাংকের কোনো কাজ মেটেনি। তারপরেও ব্যাংকের বইটা গেছে ব্লক হয়ে, এরকম একটা মধ্যে পড়ে আছি, 1-2 টানার মধ্যে। কি অবস্থা, কি করে ব্যাংকের বইটা ঠিক করবো সেটা নিয়ে কনফিউজড। তো সেই কারণে আমরা প্রায় 11:30টার দিকে বাড়ি ফিরেছি। ফিরে ওখান থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম প্রায় 5টা পর্যন্ত। তারপরে ঘুম থেকে উঠে সোজা গেছিলাম জল নিয়ে আসতে। আর দেখো কী কী মাছ ধরেছে। মাছকে পোনা মাছ থেকে শুরু করে কাঁকড়া দুটো, তারপরে একটা ছোট্ট পুঁটি মাছ, দেশি পুঁটি, বিভিন্ন রকমের একটা বাটা মাছ। এরকমভাবে মা মাছগুলো কেটে নিচ্ছিল। তো মাকে আমি বললাম যে এইভাবে কেন মাছ কাটছো, মাছটা মাঝখান থেকে চেলা করে দাও। তো সেইভাবে মা আবার যে চেলা করা শুরু করে দিয়েছে। এখনও কিন্তু সবজি টবজি কিচ্ছু কাটিনি, এখন অলরেডি 7:30টার বেশি হয়ে গেছে। আজকে রান্না করে খেতে প্রায় 12টা বাজবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো তাই মাছ কাটার সময় সাথে সাথেই বলছিলাম, মাছ যখন মা ধরতে যায় না, বাবা বারবার বলছিল সন্ধে হয়ে গেছে আর মাছ ধরতে হবে না, আজকে নিরামিষ চালাতে। তবু মা একটু নিজের এতে চলে গেল। তো যাই হোক, গেল বলেই তো আজকের খাওয়া দাওয়াটা হলো, তাই না? এখনও হয়নি, হবে আর কি। তবে আজকে কি কি রান্না হবে তোমাদের অবশ্যই বলবো। আজকে রান্না হবে মাছের ঝাল, তো বড়ি দিয়ে মাছের ঝাল করবো, সেটাই মাকে গল্প করছিলাম। আর রান্না করব কুঁদলি ভাজা।
তো বাড়িতে তেমন কোনো সবজি নেই, রয়েছে একটু কাঁচকলা আর একটু পটল। তো পটল তো কদিন ধরে শুধু ওখানেই পটল খেয়েই যাচ্ছিলাম, ভালোই লাগছিল না, সেই কারণে পটল আর রান্না করিনি। কুঁদলিটা অনেক দিন খাইনি, আর কুঁদলি ভাজাটা একটু টক টক হলেও আমার বেশ ভালো লাগে। আমার মেয়েও কিন্তু কুঁদলি ভাজা খায় শুধু শুধু। তো চলো, আমাদের মাছ কাটা প্রায় হয়ে গেছে, এবার আমরা চটপট ধুয়ে নিই। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো জলদি জলদি। আর আমাদের এখন কিন্তু পুকুরে যেতে হবে এই রাত্রে, পুকুরে গিয়ে মাছটা ধুতে হবে, কারণ বাড়িতে এতটা জল অসম্ভব। আর এটা কলকাতা শহর হলে তো খুব সমস্যায় পড়তাম। আর আমাদের এদিকটাতে পুকুরের জলের কোনো অভাব নেই, মানে গ্রামের দিকে কোনো শাক সবজি থেকে, চাল থেকে, শাক থেকে, মাছ থেকে কোনো কিছুর অভাব নেই। যাই হোক, চলো ধুয়ে আসি। তারপর বন্ধুরা ধুয়ে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখো এখানে মাছটা ভাজা শুরু করে দিয়েছি। জাপানি পুত্রির মাথাটা পুরো তেলের মাঝখানেই দিয়ে দিয়েছি। আর আমাদের অল্প করেই তেলে খাওয়া দাওয়া হয়। মাকে বলেছে ডাক্তার বারবার করে যে হাই প্রেশারের রোগী, যত পারো তেল কম দিয়ে রান্না করে খেতে। তো সেই কারণে মা পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করে এখন। আর আগে আমাদের সর্ষে তেলেই বেশি মাছের তরকারি হোক, মাংসের তরকারি হোক হতো। আর নিরামিষ তরকারিগুলো সাদা তেল যেরকম খাওয়া হয় সেরকমই। কিন্তু এখন মাছের তরকারিও সাদা তেলে হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। আর কিছু করার নেই, মানুষের শরীরে যখন রোগ প্রবেশ করে না, তখন সব দিক থেকেই ধরে যায় আর কি। মাছ ভাজাগুলো একদম কড়া কড়া করেই ভেজে নেব, কালকের জন্য রেখে দিতে হবে। আর এমনিতেই এত মাছ কেউ খায় না আমাদের বাড়িতে, আমি তো এক পিসের বেশি খাইই না। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একদম সারাদিনটা শরীরটা এতটা টায়ার্ড লাগছিল, আর ভিডিও শ্যুট করতে পারিনি, তাই জন্য সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শ্যুট করছিলাম। ভাবছিলাম আজকে ভিডিওই দিতে পারবো না, কিন্তু ভগবান আমাকে সেই পথটা অবশ্যই দেখিয়েছেন। ভগবানকে অনেক অনেক থ্যাঙ্কস, যে আমার এইভাবে সকল বিপদে আপদে যেন উনি আমার পাশে থাকেন। এখনও কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে, আর তারপরে কুদলিটা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন সবাইকে টাটা জানাচ্ছি আর গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করছি। আর এবারে ভাতটা হলেই খেতে যাব, ভীষণ খিদে পেয়ে গেছে। আর অলরেডি 8:30টার বেশি হয়ে গেছে। আর আমরা তো এখানে থাকলে প্রায় 8:30টার দিকেই খাওয়া হয়। বাবা একদম রুটিন মেপেই খাওয়া দাওয়া করেন, না হলে ওষুধের উপরে একটা ডিপেন্ডের ব্যাপার আছে। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে।